দিন হয় না সেদিন কি করো? ওদিন খাইতে পাই না। খাইতে পাও না? এইটার উপরেই তোমার জীবন চলে যে এটা বিক্রি হলে তুমি খেতে পাবা, না হলে খেতে পাবা না? খেতে পাবা না? জি না। বড়লোক ধরনের ফ্যামিলি আছে, তারা কিন্তু এই ধরনের থেকে যে কোনো কিছু কিনে না। তারা কি কিনবে? হোটেল থেকে দামি দামি খাবার কিনবে, কিন্তু এই ধরনের বাচ্চাদের কাছে কিন্তু কিছু কিনে না। কি খেয়ে রোজা করছো? কাঁচামরিচ, পেঁয়াজ, আর পান্তা ভাত। কাঁচামরিচ, পেঁয়াজ আর পান্তা ভাত। তো এটা খেয়ে কি রোজা ধরা যায়? জি। কত টাকা দেখিয়ে দাও, কত টাকা পারলা বলো তো? 500 টাকা। 500 টাকা। তুমি খুশি? ঠিক আছে, একটা হাসি দাও, হাসি দাও। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা আপনার মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে পিছনে যে ছেলেটি দেখছেন, সে প্রতিদিন সবজি বড়া বিক্রি করে। তো আমরা আজকে তাকে একটু টেস্ট করব, যে আমরা তার কাছে ফ্রিতে নেওয়ার চেষ্টা করব যে ফ্রিতে দেয় কিনা। তো চলুন আমরা দেখি তার সে দেয় নাকি। আসুন, তুই সামনের দিকে চল যা। কি অবস্থা, কেমন আছো? হ্যালো। তো আমি তো একটা বিপদে পড়ছি, বুঝছো? তো আমি হচ্ছে যে টাকা আনতে ভুলে গেছি, টাকাটা বাসায় রেখে গেছি। তো একটু বড়া লাগবে, বাসায় বলছে ফোন দিয়ে, তো বড়াটা নিতে হবে আমার। তো টাকা পয়সা নাই, তো তুমি কি আমাকে একটু ফ্রিতে দিবা? জি ইনশাল্লাহ দিতে পারবো। ফ্রিতে দিবা? তোমার লস হয়ে যাবে না? না, আমার মা বলেছে। তোমার মা কি বলেছে? এই মানুষের টাকা না থাকলে দেরি পাই এমনি। এটা বলেছে? জি ইনশাল্লাহ। এটাতে তো তোমাদের লস হয়ে যাবে, তোমাদের তো এখানে বেশি কেনা বেচা হয় না, তাও এখানে তো লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 900 এক গা। লস হলে লস হয়ে যাবে, তাই না? তোমার তো কোনো নাই, ভয় নাই যে বাসায় আম্মু মারবে না তো? না। তো একটু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কাছে আসো, কাছে আসো। হ্যাঁ, তো তোমার নাম কি ভাইয়া? মোহাম্মদ স্বপন ইসলাম। একটু জোরে বলো, জোরে। তোমার নাম কি? মোহাম্মদ স্বপন ইসলাম। সাফুল ইসলাম? স্বপন ইসলাম। স্বপন ইসলাম। তো তুমি এগুলো কতদিন থেকে করছো? এখানে কয়টা আছে? 10 পিস আছে। মোট কতগুলো পিস আনো? 500 টাকার। 500 টাকার আনো। তো প্রতিদিন কি বিক্রি হয়? কোনদিন হয় কোনদিন হয় না। কোনোদিন হয় আর কোনোদিন হয় না, না? জি। তো যেদিন হয় না সেদিন কি করো? ওদিন খাইতে পাই না। খাইতে পাও না? তো এইটার উপরেই তোমার জীবন চলে যে এটা বিক্রি হলে তুমি খেতে পাবা, না হলে খেতে পাবা না? খেতে পাবা না? জি না। তো যেদিন হলো না ওদিন কি করো? মানে বাসায় যে কি বলো, বাসায় তোমার আম্মু যে তোমার জন্য অপেক্ষা করে, তখন কি করো? আম্মুকে বললাম, আম্মু এবারে আমি আজ বেচতে পারিনি। আম্মুকে বলো যে আজকে বিক্রি করতে পারলাম না, না? তো তোমার বাসায় কয়জন আছে? আমি, আমার মা আর আমরা 4 ভাই। তুমি, তোমার মা আর 4 ভাই। তোমার বাবা নাই? জি না। তোমার বাবা কি হয়েছে? মারা গেছে। মারা গেছে? কতদিন আগে মারা গেছে? 10 বছর হলো। 10 বছর? তাহলে তো তোমার বয়স কত? 16 হলো। 16 বছর? তাহলে তো তুমি 6 বছর থাকা অবস্থায় মারা গেছে। তাহলে তো বাবার ভালোবাসা সেটা তুমি বুঝতে পারোনি, তাই না? জি না। তো তুমি কি শুধু এইটাই করো, না আরো অন্য কিছু করো? রোজা শেষে আমি আন্দাজা বেছি। রোজা শেষে এই যে তেল পিঠা বিক্রি করো নাকি? পিঠা বিক্রি করো, তাই না? তো তোমায় আজকে কি রোজা করছো? জি। রোজা করছো? জি। তো আজকে কি খেয়ে রোজা করছো? কাঁচামরিচ, পেঁয়াজ, আর পান্তা ভাত। কাঁচামরিচ, পেঁয়াজ আর পান্তা ভাত। তো এটা খেয়ে কি রোজা ধরা যায়? জি। যায়? জি। তোমার খিদা লেগে যায় না আবার? না। খিদা লাগে না? না। কয়টা রোজা করলা? দেখ, জট সবটি। সবটি? সত্যি তো? জি। মিথ্যা বলছো না তো? তো তাহলে তুমি এটা আমাকে দিয়ে দিলা, তোমার লস হলো না তো? মোট কয়টা আছে? 10 পিস। তো যদি এটা তুমি বাইরে বিক্রি করতে তাহলে কয় টাকা পাতা? 50 টাকা। 50 টাকা পিস? কত করে পিস বিক্রি করো? 5 টাকা। তো তাহলে তোমার মানে কি কোনো কষ্ট হয় না এ ধরনের কাজ করতে? সারাদিন নিয়ে বেড়াও, এগুলো কষ্ট হয় না? না। কষ্ট হয় না? তো দেখছেন বন্ধুরা, এই যে ছোট্ট একটা বাচ্চা, যার বাবা নাই, তার হচ্ছে 4 ভাই, তার মা একা সংসার চালায়। তো সে একা বসে না থেকে সেও তার মাকে সাহায্য করছে, এই ধরনের কাজ করছে। এই যে সবজি বড়া বিক্রি করে, কখনো
তেল তেল পিঠা বিক্রি করে, আবার কখনো কখনো দোকান দোকান কাজ করে বেড়ায়, তাই না? ও, তো আমরা যারা বিভিন্ন মানে হচ্ছে একটু বড়লোক ধরনের ফ্যামিলি আছি, তারা কিন্তু এই ধরনের থেকে হচ্ছে কোনো কিছু কিনে না। তারা কি কিনবে? হোটেল থেকে দামি দামি খাবার কিনবে, কিন্তু এই ধরনের বাচ্চাদের কাছে কিন্তু কিছু কিনে না। তার কারণে তারা সব সময় কোনো দিন বিক্রি করতে পারে, কোনো দিন বিক্রি করতে পারে না। এই ধরনের বাচ্চাদের কাছে আমরা আশা করব সবাই এই ধরনের জিনিসগুলো কিনবেন, যাই বিক্রি করে আপনারা কিনবেন। তাদের আপনারা কিনলেই তাদের ফ্যামিলিতে তারা খেতে পারবে, চলতে পারবে, পড়তে পারবে। তো তুমি কি ঈদের বাজার করেছো? জি না। ঈদের বাজার করতে পারো নি? ও, তো কিনবা না? ঈদের বাজার করবা না? হ্যাঁ, 3বার কদিন আছে। হ্যাঁ, আম্মা কিনে দিলে আমি কিনবো। তোমার আম্মু কিনে দিবে? কিনা দেওয়ার টাকা আছে? দেখি আম্মা আর কি কয় হে। আম্মুকে বলেছো যে বাজার করে দিতে হবে, বলেছো? জি। কি বলেছে? কয়ে দেখি বড় বেচা কত টাকা ভাই। বড়া যদি ভালো বিক্রি হয় তাহলে কিনতে পারবে, না হলে কিনতে পারবে না। না, ঈদের জামা এখনো কিনোনি? আর তোমার ভাইরা কিনতে পারেনি? আমার ভাইয়েরা কিনেছে। তোমার ভাইরা কিনেছে না? বড় ভাই কিনতে পারেনি। কোন ভাই কিনতে পারেনি? 3 ভাই কিনতে পারেনি। 3 ভাই কিনতে পারেনি? আর কোন ভাই কিনতে পারে? মাছ চলতা। ওই কি করে? ওই ভাজাপুরার দোকান করে। ভাজা পুরার দোকান করে, তাই না? তো এভাবেই তোমার মতোই কাজ কাম করে খায়, তাই না? জি। আর এই তুমি হচ্ছে যে আর তো কোনো কিছু করো না, খালি এগুলোই? তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন একটা ছোট বাচ্চার জীবনের করুণ কাহিনী, কিভাবে কি করে। আমরা এখন তোমার কাছ থেকে তাহলে আমরা ফ্রিতে নিয়ে নিব, ফ্রিতে নিব তো? শিওর? মনে কোনো থাকলো না তো? অভিমান রাগ থাকলো না যে ফ্রিতে নিল? না না, আমরা তোমার কাছ থেকে ফ্রিতে নিব না, বুঝছো? তোমাকে টাকা দিয়েই নিব। তো তোমাকে এখন কত টাকা দিলে তুমি খুশি হবা? যত টাকা দিবেন ওটাই খুশি। যত টাকা দিব তত টাকাতেই খুশি তুমি? শিওর? তাহলে তোমাকে আমি এখন কত টাকা দিব বলো? তাও একটা বলো, তুমি এত টাকা দিলে কিছু কিনবা বা তোমার বাসায় গেলে খুশি হবে, বলো। আপনি যত টাকা দিবেন ওটাই খুশি। আমি যয় টাকা দিব তত টাকাই, তাই না? তো তোমাকে কত টাকা দেওয়া যায় দেখি, কত টাকা দেওয়া যায়? এই যে তুমি 500 টাকা, বন্ধুরা তোমার হাতে 500 টাকা দিয়ে তোমার কি অনুভূতি কেমন? ভালো, খুশি। ভালো? জি। খুশি? এইটা কি ভাবছিলা যে এরকম কিছু পাবা? না। ভাবনি? তো তাহলে কি খুশি? খুবই প্রচুর খুশি। প্রচুর খুশি। তাহলে তুমি একটু আমাদের জন্য দোয়া করবা, হ্যাঁ? জি। যাতে এই ধরনের কাজ আমরা আরো করতে পারি, আর এই ধরনের জনসেবামূলক কাজ করতে পারি, ঠিক আছে? জি। দোয়া করবা, হ্যাঁ? হ্যাঁ। আর একটু দেখিয়ে দাও কত টাকা, দেখিয়ে দাও কত টাকা পালা, বলো তো? 500 টাকা। 500 টাকা। তুমি খুশি? ঠিক আছে, একটা হাসি দাও, হাসি দাও। তো ঠিক আছে, তাহলে তুমি ভালো থাকো। আর তোমার কোনো ঈদের কোনো যদি দরকার হয় আমাদের জানাবা, এখানে আমরা থাকি, আমাদের কাছে আসবা। যদি কোনো দরকার হয় আমাদের বলবা, আমরা সর্বোচ্চ দিয়ে তোমাকে দেওয়ার চেষ্টা করব। আর আপনারাও দোয়া করবেন এ ধরনের মানুষদের যেন আমরা আরও সেবা করতে পারি, মানব সেবায় এগিয়ে আসুন। সবসময় আমাদের এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমরা ভালো কিছু করতে পারি। আপনারা এই ধরনের কাজে অনুপ্রেরণা জাগাবেন। তো সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।